চন্দননগরের আলোকসজ্জা ফরাসি আমল থেকেই তৈরি হতো। গ্যাসের লাইট বা প্রদীপ বা ওই ধরনের তেলের বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে আলোকসজ্জা তৈরি হতো। সেই গ্যাস বাতি কাঁধে করে নিয়ে আলোকসজ্জার শোভাযাত্রা করা হতো। ছোটোবেলার ল্যাম্প ফ্যাম্প চুরি করতাম খুব, ল্যাম্প ছিঁড়ে নিয়ে পালিয়ে আসতাম, বকাও খেতাম, এনে এনে বাড়িতে জড়ো করতাম, ব্যাটারির টর্চের লাইট রেডিওর ব্যাটারি দিয়ে দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে দেখতাম। এইভাবে একটা শুরু হয়েছিল। যখন আমি দেখতে শিখলাম যে আলোকসজ্জা কী জিনিস, আলো কীভাবে জ্বালানোর পরে কীভাবে আলোটা দোলে, এই জিনিসগুলো আমি দেখতে শুরু করি মোটামুটি 75-এর দশকের শেষ, 80-র দশকের শুরু থেকে। সত্তরের দশকের শুরু থেকে টুনি বাল্বের আবির্ভাব হলো। তখন বড় টুনি বাল্ব, নিয়ন বাল্ব এগুলো ধীরে ধীরে আসতে শুরু করলো এবং সেগুলো দিয়ে চন্দননগরের তৈরি অটোমেটিক সিস্টেম, যেটাকে আমরা রোলার বলে থাকি, যেটা আলো জ্বালানো বা চেজারের উৎপত্তি, এবং যার আলোকসজ্জার ডেপথ অনেক বেশি হবে এবং অনেক দূর থেকে সেটার ভিজুয়ালিটি থাকবে। তার পরবর্তী সময় শুরু হলো টুনি বাল্বের আবির্ভাব। যে টুনি বাল্বগুলোকে আমরা বিসি বাল্ব বলে থাকি, সেই বিসি বাল্ব 6.2 থেকে শুরু হলো 80-র দশকের শুরু থেকে। যখন 2001 সাল 2 সাল, তখন কি হলো, আলোকসজ্জার জন্য যে লাইটের চার্জ এত বাড়িয়ে দিল যে বারোয়ারিগুলো ওই পরিমাণে 100 কিলোওয়াট 200 কিলোওয়াট লোড নিয়ে বারোয়ারি লাইট আর লাগাতে পারছে না। তারা প্যান্ডেলের দিকে ঝুঁকে গেল। মানে শিল্পটা এমন অবস্থা হলো, শিল্পটা বন্ধের মুখে। তখন আমি কলেজে পড়ি, চন্দননগর কলেজ। তো তখন চিন্তা ভাবনা করতে করতে আমি এলইডিটার সন্ধান পাই। তখন ভারতবর্ষে এলইডি পাওয়া যেত না। প্রথম বেরিয়েছি ব্লু এলইডি। আমি ব্লু এলইডি আনিয়েছিলাম জার্মানি থেকে, যেগুলো তখন একটা এলইডির দাম ছিল 1150 টাকা। ওইটাই শুরু। ব্লু এলইডিগুলোকে সোল্ডার করে গেঁথে তার অ্যানিমেশন করার চেষ্টা করলাম, তাকে জ্বালানো করলাম এবং ব্যাপক ব্রাইটনেস, 1-1.5 কিলোমিটার দূর থেকে তার ভিউ পাচ্ছে, মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে না, কোনো মতেই জিনিস পাওয়া যাচ্ছে না। তারপর মুম্বাইয়ে খবর নিলাম, মুম্বাইয়ে কিছু রেলওয়ে সিগন্যালিংয়ের জন্য কিছু এলইডি আসছে। সেখান থেকে যেগুলো ওয়েস্ট এলইডি সেগুলো তারা বিক্রি করছে, শর্ট প্যাকেটগুলো। তারপর ওইগুলো কালেক্ট করে 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 মোটামুটি 5-10 হাজার এলইডি কালেক্ট করে সেখান থেকে শুরু হলো বোর্ড। সেই বোর্ড প্রথম তৈরি করে কলেজ স্কোয়ারে লাগিয়েছিলাম, যেটা ব্যাটারি অপারেটেড ছিল এবং পাওয়ার সাপ্লাই খুবই কম, যেটা 100 কিলোওয়াট থেকে 5 কিলোওয়াটে নেমে গিয়েছিল কলেজ স্কোয়ারের টোটাল লাইটিংটা। মানে চিন্তার বাইরে, রেভলিউশন একদম। তারপর এলো 2000-এর দশক। 2000-এর দশকে শুরু থেকে এলো অ্যানিমেশনের যুগ। 2009-10 থেকে এসে গেল পিক্সেল, যেটা মাল্টি কালার। যে মাল্টি কালারের মধ্যে 18টা সেট থাকছে, আমরা যে কোনো কালার যে কোনো রকমভাবে সেট দিয়ে বার করতে পারছি। সেই পিক্সেল এখন আমাদের আলোকসজ্জা পিক্সেলের মাধ্যমে হচ্ছে। পিক্সেল এবং ফিক্সড পিক্সেল, যেগুলো সিঙ্গেল কালার, সেটা দিয়ে এখন আমাদের আলোকসজ্জা চলছে। আলোক শিল্পে যেটা এখন সব থেকে বড় প্রবলেম হয়েছে, শিক্ষিত ছেলেদের আগ্রহ বাড়ছে না, যাদের দিয়ে এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, যাদের দিয়ে রিসার্চ ডেভেলপমেন্ট করা যাবে, যাদের দিয়ে নেক্সট জেনারেশন স্টেপ ফেলবে, সেই জায়গাটায় সেই মানুষ আসছে না। এটা ধরে রাখতে গেলে এর জন্য এডুকেশন, তার টিচিং, তার সফটওয়্যার সিস্টেম, সেগুলোকে ডেভেলপ করতে হবে। যেটা আমরা এখন বেসিক্যালি চায়নার উপর বেসড হয়ে যাচ্ছি, ব্যাংককের উপর বেসড হয়ে যাচ্ছি, জার্মানির উপর বেসড হয়ে যাচ্ছি, সেটা আমার এখানে ডেভেলপ করতে হবে। যেটা কুটির শিল্প হিসেবে চলছে, কিন্তু এখানে 50,000 থেকে 1 লক্ষ মানুষ করে খাচ্ছে।